السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فيا عباد الله، قال الله جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم، يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، يا أيها الذين آمنوا، يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। প্রশংসা আল্লাহ তাআলা, যিনি মানুষকে সৃষ্টি করে দুইটি পথ দেখিয়েছেন। একটি সহজ সরল সোজা জান্নাতের পথ, যার প্রতি তিনি মানুষকে আদেশ করেছেন যুগে যুগে নবী রাসূল প্রেরিত করে। আমরা সকলে আলহামদুলিল্লাহ। আরেকটি পথ বাঁকা, গুমরাহি, ফাসিক, গুনাহ, আল্লাহর অসন্তুষ্টি, নোংরামি, অশ্লীলতা, যার জন্যে তিনি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করে মানুষকে সতর্ক করেছেন জাহান্নাম থেকে। আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাযিল হন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি প্রবৃত্তির শিকার হয়ে কথা বলেননি, যা ওহী এসেছে তাই বলেছে, কৃপণতা করেনি, কোনো কিছু গোপন রেখে যায়নি। এই উম্মতের জন্যে জন্ম থেকে জান্নাত পর্যন্ত পথ বলে গিয়েছে আল্লাহ প্রদত্ত ওহীর মাধ্যমে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখুন, আমরা সতর্ক করতে পারব,
এটাই আমাদের দায়িত্ব। সতর্ক করার পর আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনামূলক আয়াত হচ্ছে, যেমনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ নাযিল করেছেন, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দাওয়াত দেওয়ার পর, আপনি সতর্ক করার পর, আপনি আদেশ ও নিষেধ করার পর যে সতর্ক হবে না, যে আল্লাহর আদেশ মানবে না, যে আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর পথে, আল্লাহর উল্টো পথে চলবে, এমন কাজ করবে যা আল্লাহকে রাগ করায়, অথচ আপনি বললেন, অথচ আপনি সতর্ক করলেন, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা। আপনার সতর্ক করার পর, নিষেধ করার পর মন্দ থেকে, ভালো কাজের আদেশ করার পর আপনার আর কোনো দোষ নেই। তার মানে খতিব সাহেবের কাজ হচ্ছে হারামকে হারাম বলা, হালালকে হালাল বলা, শিরককে শিরক বলা, বিদআতকে বিদআত বলা, জানাকে জানা বলা, বিবাহকে বিবাহ বলা, মাতালকে মাতাল বলা, নিষেধ করা, ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এতটুকু তিনি করলে, মন থেকে যদি চেষ্টা করে, মন থেকে যদি উপায় আন্দাজ অনুযায়ী কথা বলে, তিনি ইনশাল্লাহ নাজাত পেয়ে যাবে। আপনারা যদি এগুলো না মানেন, আপনারা যদি এগুলো নিজের জীবনে না আনেন, এতে খতিব সাহেবের, মোল্লা সাহেবের, মুফতি সাহেবের, এলাকার মুরব্বী সাহেবের, বাবার, মার, বড় ভাইয়ের, এলাকার চাচার, বিচারকের, নেতার, মাননীয় ব্যক্তির, পূজনীয় ব্যক্তির দায়িত্ব শেষ। ওকে আর এই পৃথিবীর অন্যায় অপরাধ যারা করে থাকে, এগুলোকে আর এফেক্ট করতে পারবে না। দেখুন, সময় থাকতে ফিরে আসা মানুষের জন্য অত্যন্ত জরুরি, কারণ মানুষের সময়টা অত্যন্ত সীমিত এবং ছোট। আমি গত 2 দিন আগে একটা জিনিস খেয়াল করেছি, যে আমরা কতটা দুর্বল। আমি খেয়াল করেছি আপনাদের সাথে এমনটা ঘটে হয়তো। ধরেন আপনি শহরে থাকেন, একজন মুরব্বী আপনার বাসায় গেল, চিকিৎসা হবে আপনার এলাকার, আপনার পরম আত্মীয়। আপনি ওনার জন্য বেশ কয়েক রকমের খাবার দাবার তৈরি করলেন, যে ওনারা কখনো আসে না, আসার মতো মানুষ না, আজকে বয়স হয়ে গিয়েছে, অসুবিধায় আছে, আমি শহরে আছি বলে আমার কাছে এসেছে, একটু আপ্যায়ন তো করা যায়। আপনি ওনার জন্য কবুতর রান্না করলেন, মুরগি রান্না করলেন, গোশত রান্না করলেন, আপনি ওনার জন্য নানা ধরনের নানা কিছু ব্যবস্থা করলেন। তারপর আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলল যে খবরদার, উনি শাক খেতে পাবে না, টমেটো খেতে পাবে না, গোশত খেতে পাবে না, শক্ত কোনো খাবার খেতে পারবে না। একদম ঠিক আছে, এখন ঠিক আছে না? এবার এবার বেশি স্পষ্ট ইনশাআল্লাহ, হ্যাঁ, আগের থেকে খায়। তো উনি এখন কি খাবে? উনি এখন তরল খাবে, জাউ, স্যুপ, সুজি, শাক। আপনি আর আপনার ওই মেহমান, অসুস্থ রোগী যার বয়স 60 অথবা 70 অথবা 50 বা 45, সবাই মিলে ঘরে আসলেন। এবার আপনি তো জাউ বানাননি মেহমানের জন্য, আপনি তো সাগু সুজি বানাননি মেহমানের জন্য, আপনি বানিয়েছেন এর চাইতে অনেক দামি দামি জিনিস, আপনি বানিয়েছেন এর চাইতে উন্নত জিনিস। তো এখন এই যে আপনার মুরব্বী মেহমান, যার জন্য আপনি এত আয়োজন করেছেন, আপনি এই আয়োজনগুলো কি ফেলে দেবেন? উনি খেতে পারবেন না, কিন্তু আপনি ফেলে দেবেন? আপনি ওনার সামনে এটা খাবেন। ওনার সঙ্গে ওনার ছেলে আসছে,
ওনার নাতি আসছে, ওনার ছেলের বউ আসছে, ওনার আরেকটা ভাই আসছে, আপনার আরেকটা বন্ধু আসছে, ওনার জন্য পাকানো জিনিসগুলো উনি খেতে পারবে না। মানুষ এত দুর্বল। অথচ আফসোস আর চিন্তার বিষয় হচ্ছে, যার জন্য এত আয়োজন সে শুধু সাদা চালের জাউ খাচ্ছে, তার সামনেই কবুতরের মাংসটা আপনি খাচ্ছেন, তার সামনেই মুরগির মাংসটা আপনি খাচ্ছেন। মানুষ এত দুর্বল। আমি চিন্তা করে দেখলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার সামনে যদি মুরগির মাংস আর কবুতরের মাংস আর গরুর মাংস খাওয়া হয়, উনি এখানে শায়িত, উনি দুর্বল মুমূর্ষ ব্যক্তি, কিন্তু উনি বোঝে, ওনার হুঁশ আছে, উনি দেখে, ওনার দৃষ্টি আছে, উনি শুনে, ওনার শ্রবণ আছে, ইভেন অনুভব করে, ওনার হৃদয় আছে। যদি ব্যাপারটা এমন হয়, তাহলে যখন আমি আর আপনি মারা যাব, এখানে শোয়া থাকবো, আমার ব্যবহারের ওই জিনিসটা শুধু ফেলবে যে জিনিসটা ধরতে ঘিন লাগে, শক লাগে। মুরব্বী মানুষের লালা পড়েছে, পুঁজ পড়েছে, ওনার অ্যালার্জি ছিল, এটা পড়তো, গরম পানি দিয়ে ধুয়ে দিল কেউ পড়বে না, কিন্তু ওনার হাতের ওই মুরব্বীর হাতের লাঠি পর্যন্ত চলে যাবে ওদের কাছে। আপনার পাশে যে ভর্তি হয়েছে, আপনি যদি বেঁচে থাকেন, অপেক্ষা করেন, আপনার চাকরাও কুচকে যাবে, আপনিও মারা হয়ে যাবেন, আপনিও কথা বলবেন আর কাঁপবেন, এভাবে কি চললেন কাঁপবেন। আপনি কি আলাদা কিছু মনে করছেন নিজেকে? আপনি দেখেননি আপনার দাদার কাপ ছিল, আপনার বাপের কাপে না, এখন আপনার বাপের কাপে, কয়দিন পরে আপনার কাপে। সময় থাকতে আল্লাহর কাছে ফিরে আসুন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরে আসার ব্যাপারে খুব সুন্দর কথা বলেছে। আমি আপনাদেরকে একটু বলে শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরে আসার ব্যাপারে কোরআনুল কারীমে গুরুত্ব দিয়ে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে তোমরা যারা ঈমান এনেছো, হে তোমরা যারা মুমিন, দাবি করো যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাহ বলছেন তোমরা ঈমান আনার পর জিনা করছো, ব্যভিচার, সুদ, ঘুষ, অন্যায়, অশ্লীলতা, মিথ্যা, জোর দখল, অবহেলা, সালাত ত্যাগ করা, যাকাত ত্যাগ করা, হজ ত্যাগ করা, সত্য গোপন রাখা, সত্যকে চাপা দেওয়া, সুন্দর ব্যবহার, সুন্দর আখলাক, তোমরা যারা এগুলো ত্যাগ করেছো, তোমরা যারা অন্যায়কে, অশ্লীলতাকে আপন করে নিয়েছো, তোমরা যারা আল্লাহ দ্রোহিতায় মেতে উঠেছো এক ধ্বংসের খেলায়, তোমরা যারা অবহেলা করছো এমন এক প্রতিপালক যিনি রব্বুল আলামিন, রব্বুর রহমানুর রহিম, রব্বুল আরশিল কারীম, হাইয়্যুল্লাযী লা ইয়ামুত, তোমরা যারা অবহেলা করছো এমন রবকে, যিনি কিয়ামতের মালিক, যিনি বিচারের মালিক, যার কাছে সবার প্রত্যাবর্তন, তোমরা যারা অবহেলা করছো এমন এক মালিকের নির্দেশ, যার কথায় তুমি নিক্ষিপ্ত হতে পারো জ্বলন্ত অগ্নিতে, নাযাআতাল লিশাওয়া, যা মানুষের মাথা থেকে তালু পর্যন্ত চামড়া খসে দেবে এমন আগুন। তোমরা যারা অবহেলা করছো এমন রবকে, যিনি গফুরুল ওয়াদুদ, ক্ষমাশীল স্নেহময়ী, তোমরা যারা অবহেলা করছো এমন এক রবকে,
যিনি লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, একমাত্র কঠোর। তোমরা যারা অবহেলা করছো, এত ক্ষমতাবান, এত দয়ালু, একমাত্র উপায়, বিপদের দিনে একমাত্র আশ্রয়দাতা, যিনি তোমার কথার মালিক, যিনি তোমার দেহের মালিক, যিনি তোমার হায়াতের মালিক, যিনি তোমার চলাফেরার মালিক, যিনি তোমার জ্ঞানের মালিক, যিনি তোমার সুস্থতার মালিক, তোমরা যারা অবহেলা করছো, ধার ধারছো না, তোমাদেরকে রব ডেকে বলছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ফিরে আসো, ফিরে আসো, একনিষ্ঠ হৃদয় নিয়ে ফিরে আসো, আল্লাহকে আর অবহেলা করো না। তুবু ইলাল্লাহ। ওই মা বোনকে বলছি, যে মা বোন চালাকির নাম করে এনজিও থেকে সুদের আর আল্লাহ দ্রোহিতায় মেতে উঠেছে, এক জঘন্য খেলায়, ওই মাকে বলছি যে সংসারে স্বাবলম্বিতার নামে, স্বচ্ছতার নামে অশ্লীল পোশাক আশাক, জানা ব্যভিচার, বেপরদা, আল্লাহ দ্রোহিতায় মেতে উঠেছে, ওই মা বোনকে বলছি যে পরিবারের সচ্ছলতার নামে পরিবারের আখিরাতকে ধ্বংস করে দিয়েছে, ওই মা বোনকে বলছি যে মা বোন তার ছেলে সন্তানের 60 বছরের জীবনকে সুন্দর করতে গিয়ে অনন্ত বিরতিহীন, শেষ হয় না এমন জীবনকে ধ্বংস করে দিচ্ছে, যে আপনাদেরকে বলছি অনুরোধ করে, ওই বাবাকে বলছি, যে বাবা ছেলেকে ডাক্তার তো বানায়, আল্লাহর বান্দা বানায় না, যে বাবা ছেলেকে ইঞ্জিনিয়ার তো বানায়, আল্লাহর বান্দা বানায় না, নবীর উম্মত বানায় না সাল্লাল্লাহু। ওই বাবাকে বলছি, যেই বাবা ছেলের কোচিং সম্পর্কে অবগত, ছেলের নামাজ সম্পর্কে অবগত নয়, ওই সমাজের শাসককে বলছি, যার সামনে সিগারেট তো খাওয়া যায় না, যার সামনে পায়ের উপরে পা তো দেওয়া যায় না, কিন্তু দিব্যি নামাজ না পড়ে ছুটে বেড়ানো যায়, যার সামনে খেলাধুলা তো করা যায় না, কিন্তু দিব্যি সালাত ত্যাগ করা যায়, ওই মাকে বলছি, যে মায়ের শাসন সম্পর্কে পুরো গ্রাম অবগত, যে মায়ের নৈতিকতা সম্পর্কে পুরো গ্রাম অবগত, পুরো গ্রাম স্বীকার করে রহিমা খুব ভালো মেয়ে, এমন বউ ঘরে পাওয়া ভাগ্যের ব্যাপার, ছেলে মেয়েদের শাসনে কোনো ত্রুটি রাখে না, কিন্তু ওই গ্রাম কখনো অনুভব করে না রহিমা তার বাচ্চাদেরকে সালাত আদায়কারী বানায়নি। রহিমার এই অন্যায়কে কারো অন্যায় মনে হয় না। আব্দুল জব্বার যে ছেলেকে সিগারেট থেকে তো না করে, যা তার ফুসফুস ধ্বংস করে দেবে, যা তার ক্যান্সার হতে তাকে বাঁচাতে সাহায্য করবে, কিন্তু আব্দুল জব্বার, আব্দুল জলিল, সুমন, জুয়েল, রুবেল, এরা তাদের সন্তানকে আগুন থেকে বাঁচানোর কথা বলে না, যা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, জ্বলতেই থাকবে, কখনো বন্ধ হবে না। ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে আগুন ছোঁয়ার পূর্বে। কেন? রব বলছেন, যা করেছ করেছ। কেউ 60 বছরে বুঝবে, কেউ 12 বছরে বুঝবে, এটাই নিয়ম। 60 বছরে একজন বুঝলো, তার এই বুঝ দেখে যদি আপনার হিংসে হয় যে অনেক মদখোর ছিল, জুয়ারি ছিল, ব্যভিচারী ছিল, জুলুম অত্যাচারী ছিল, মিথ্যেবাদী ছিল, মারামারি করত, বেনামাজি ছিল, দুনিয়ার কোনো অন্যায় নেই এই গ্রামে যেই অন্যায়ের মধ্যে তার হাত ছিল না। দেখো আজকে সে ভালো হয়ে গেছে, সবাই তাকে ভালো বলে, সবাই তাকে ভালোবাসে,
আমিও 50 বছরে গিয়ে এমন করব। আমরা কি কেউ জানি কতদিন বাঁচবো? তাহলে আমাদের কি উচিত উনি যিনি 50 বছরে আল্লাহকে ভয় করছে, আমরা 50 বছর পর্যন্ত অপেক্ষা করা উচিত, নাকি আজকে থেকে আল্লাহর দিকে ফিরে আসা উচিত? আল্লাহর দিকে ফিরে আসতে হবে। দেখুন, বলে আর হচ্ছে না। কিছু মানুষ বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি মাজারে যাই না, মসজিদে যাই, নানা ধরনের কথা বলে যে আমরা সহিহ আকীদা ঠিক করে ফেলেছি, কিন্তু আমাল সংশোধন করেনি। কি সংশোধন করেনি? আমাল সংশোধন করেনি। আজকে মাশাআল্লাহ আল্লাহের একত্ববাদী অনেক লোক পাওয়া যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভালোবাসা দিয়ে মানুষকে টেনেছে, যে ভালোবাসা দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডেকেছে, উম্মত কোনো অপরাধ করলে যে দুঃখ তিনি পেতেন এরা জাহান্নামে যাবে বলে, আজকে আমাদের দিনী ভাইয়েরা সেই দুঃখ পায় না যে ওর বাবা জাহান্নামে চলে যাবে যদি এই অবস্থায় মারা যায়। ও নিজের গ্যারান্টি দিচ্ছে না যে ও জান্নাতে যাবে, কিন্তু ও জানে এটা আল্লাহর পথ, আল্লাহ ওয়াদা করেছে এভাবে চললে জান্নাত দেবে ইনশাআল্লাহ। ও জানে ওর চাচাতো ভাই, ওর জ্যাঠাতো ভাই, ওর ফুফাতো ভাই, মামাতো ভাই এভাবেই যদি কন্টিনিউ করে শিরক এবং বিদআত নিয়ে যদি কবরে চলে যায়, তাহলে ওর জাহান্নাম ঠেকানো মুশকিল। ঠেকানো কি? ইব্রাহিম আলাইহিস সালাম পারেনি তার বাপেরটা, বুঝাতে পেরেছি নাকি পারেনি? নূহ আলাইহিস সালাম পারেনি তার ছেলেরটা, ইব্রাহিম আলাইহিস সালাম পারেনি তার বাপেরটা, নূহ আলাইহিস সালাম পারেনি তার ছেলেরটা। তো আমাদেরকে আরো একটু নমনীয় হওয়া উচিত। আমি বলছিলাম আল্লাহর দিকে ফিরে আসা লাগবেই লাগবে। কেন লাগবে? তিনি বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো একনিষ্ঠ, একেবারে সিদ্ধান্ত নাও যে আমি ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আল্লাহর দিকে যাচ্ছি, তিনি আমাকে হেদায়েত দিবেন। কার দিকে যাচ্ছি? হেদায়েত দিবে কে? ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আল্লাহর দিকে যাচ্ছি, তিনি আমাকে হেদায়েত দিবেন। আল্লাহ বলছেন তুবু, ফিরে আসো আল্লাহর দিকে, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ হৃদয় নিয়ে ফিরে আসো। তাহলে কি হবে? আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সম্ভবত যদি তোমরা একনিষ্ঠ হৃদয় নিয়ে ফিরে আসো, অপরাধ যাই করেছো করেছো, অন্যায় যাই করেছো করেছো, গুনাহ যা খুশি করেছো, যদি আল্লাহর দিকে ফিরে আসো, হয়তো তিনি তোমার এই অপরাধগুলোকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তিনি কি শুধু ক্ষমা করবেন? না, তিনি বলছেন তোমাদের জন্য জান্নাতও দিব। কি দিবেন? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। তিনি বলছেন শুধু জান্নাত নয়, তিনি বলছেন যে এমন জান্নাত দিব যার পদতলে নহর বয়, ঝর্ণা বয়। বান্দা তুমি আল্লাহর দিকে ফিরে আসো, মানুষ তোমার রবের দিকে তুমি ফিরে যাও একনিষ্ঠ ভাবে। তোমার অপরাধ তোমার রবকে বাধ্য করতে পারে না, তোমার অপরাধ তোমার রবের দয়ার চাইতে বড় নয়। তুমি বেঁচে থাকা অবস্থায় কি অপরাধ করবা যা তুমি ক্ষমা চাইবা? তোমার রব সক্ষমতা রাখে না ক্ষমা করার। বলো, মানুষের হক ছাড়া, মানুষের হক ছাড়া, মানুষের উপরে যে হক আল্লাহ হারাম করেছে তা ছাড়া, যা আল্লাহর সাথে সংশ্লিষ্ট, যা রহমানের সাথে সংশ্লিষ্ট, যা ওয়াদুদের সাথে সংশ্লিষ্ট, যা গফুরের সাথে সংশ্লিষ্ট, তা তুমি কি এমন অপরাধ করবে আর বেঁচে আছো? আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আমি আর করব না, আমি আপনার দিকে এসেছি, আপনি আমাকে হিদায়াত দিন। তোমার অপরাধ তোমার রবের ক্ষমা থেকে বড় নয়। মানুষ, তোমার অপরাধ তোমার রবের
দয়া থেকে বড় নয়, তোমার রবের দয়াই সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। শোনো, সবাই তোমাকে বলে শিরক আল্লাহ ক্ষমা করবেন না। তুমি ভুল ভাবে নিও না ওনারা সঠিক বলেছে, কিন্তু তুমি ভুল ভাবে নিয়ে রাগ করো। সবাই তোমাকে বলে তুমি যদি শিরিক করে মারা যাও তখন আর ক্ষমা হবে না। সবাই যখন তোমাকে বলে শিরিক ক্ষমা হবে না, সে এটা বলে না যে তুমি বেঁচে আছো, শিরিক করে ফেলেছ, তুমি আল্লাহর সাথে এত বড় অন্যায় লিপ্ত হয়েছ যে অন্যায় করে তুমি মারা গেলে আল্লাহ ক্ষমা করবে না। জমিন থেকে আকাশ পর্যন্ত অপরাধ নিয়ে যদি তুমি যাও, জমিন থেকে আকাশ পর্যন্ত তোমার রব দয়া নিয়ে আসবে। শুধু একটা অপরাধ করবে না, তা হলো শিরক, তাই তিনি ক্ষমা করবে না। এটা কখন? যখন তুমি শিরক করেই মারা গেলে, যখন তুমি মুশরিক অবস্থায় মারা গেলে। তুমি মাজারে যেতে, সিজদা করতে, তুমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ভবিষ্যৎ জানতে চাইতে, তুমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ছেলে সন্তান চাইতে, তুমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে রিজিক চাইতে, সুস্থতা চাইতে, তুমি কল্যাণ অকল্যাণ মনে করতে, কিছু ঝুলালে, কিছু রাখলে, এভাবে চললে, ডানে চললে, বামে চললে, তুমি কল্যাণ অকল্যাণ মনে করতে। শোনো, এগুলো শিরক। তুমি ভয় পাচ্ছ কেন? তোমার রব তো তোমাকে বলেই দিয়েছে, যা করেছো করেছো, ফিরে আসো। তাহলে হয়তো রব তোমাকে ক্ষমা করবে, তোমার জন্য জান্নাত দেবে, তোমার জন্য জান্নাতের নিচে ঝর্ণা তৈরি করবে। সুবহানাল্লাহ। কি আল্লাহর সাথে অংশীদারিত্ব থেকে ফিরে আসবে না তোমরা? তোমরা কেন রাগ করো? কেন অহংকারে মেতে ওঠো? তোমাকে তো বলেছে অমুক ছোট জায়গাটা ছাড়ো, মসজিদে আসো। তুমি কি কম্পেয়ার করতে পারো না যেখানে তুমি যাচ্ছ ওর চাইতে মসজিদ কত বড়? তুমি কি কম্পেয়ার, তুমি কি তুলনা করতে পারো না? তোমার কি হৃদয়ে তালা লেগে গেছে? তোমার হৃদয় কি অনুভূতি শক্তি নেই? তোমার বিবেক বিবেচনা কি কাজ করে না? তুমি যার কাছে গিয়ে ওসিলা চাইছো, তার চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখিয়ে দেওয়া একটা দোয়া ওসিলা আরো বড় হতে পারে। তুমি কেন অনুধাবন করো না? তুমি কেন অনুধাবন করো না যার কাছে তুমি যাও সে নিজের কবরে নিজে যেতে পারে না? তুমি কেন অনুভব করো না তুমি যার সামনে দিয়ে হাঁটো, পিচ করে আসো না, এরপর আবার পিছে পিছে হেঁটে আসো, যার কবরের সামনে দিয়ে গিয়ে তুমি সাইকেল থেকে নেমে যাও, যার কবরে তুমি মোমবাতি আগরবাতি দাও, তুমি কেন অনুভব করো না সে যখন মরেছিল, সে যখন পৃথিবী ছেড়েছিল, নিজের গোসলটা নিজে করতে পারেনি, তোমাকে কি পবিত্র করবে সে? কেন তুমি রাগ করো আমার কথায়? তোমাকে যদি বলা হয় পুরো পৃথিবীর মানুষকে ছাড়ো, আল্লাহকে ধরো, রাসূলকে ধরো, তুমি কি এই কথার সাথে একমত হবা না? তোমার কাছে কি মনে হয় না পুরো পৃথিবীর সব মানুষ এক পাল্লায় যদি আসে, আমার পেয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এক পাল্লা রাখা হয়, বলো তো কার পাল্লা ভারী হবে? তাহলে তোমাকে যখন বলা হয় এইটা অমুকের কথা হতে পারে কিন্তু রাসূলের আদেশ নয়, তুমি কেন এত রাগ করো? তুমি একটু দেখো না তোমার মুরব্বী, তোমার বুজুর্গ, তোমার শেখ, তোমার আলেম, তোমার ফাকিহ, তোমার মুফতি, মোল্লা, মুন্সি, হাজি, এগুলোর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসা হয়েছে। বলো তো কে উত্তম? তুমি কি হাজার মুফতি কুরবানি দিতে পারবে না এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য? পারবে না? তাহলে কেন রাগ করো? কেন অহংকার আর দাম্ভিকতার সামনে নবীর সুন্নতের সামনে আসো? তোমাকে বলা হয় রাসূল বলেনি, তুমি বলেছো বলেনি, তো বলেনি কি হয়েছে? অমুক তো বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন। শোনো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসা জরুরি। তোমাকে একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। না 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 না, কোন খতিবকে উল্লেখ করে বলেনি, তবে ভুল বুঝেছো আয়াতকে। কোন মসজিদের ইমামকে উদ্দেশ্য করে বলেনি, কোন 50,000 টাকার বিনিময়ে আসা বক্তাকে উদ্দেশ্য করে বলেনি, কোন 1 লক্ষ টাকা কন্টাক্ট করে আসা ওয়াইজিনকে উদ্দেশ্য করে বলেনি, অথবা কোনো আল্লাহর রাস্তায় নিজের সময় বিলিয়ে দেওয়া একেবারে মুখলিস একনিষ্ঠ আল্লাহ প্রেমী মানুষকে শুধু উদ্দেশ্য করে বলেনি, সবাইকে উদ্দেশ্য করে বলেছে। মানে তুমি তুমি তুমি, আপনি 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 বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে। বলো তো, তুমি কি যারার মধ্যে পড়ো না? আপনি কি যারার মধ্যে পড়েন না? আমি পড়ি, শুধু শুধু আমি পড়ি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পড়ে, ইমাম শাফি, আহমদ বিন হাম্বল, মালিক রাহিমাহুমুল্লাহ আজমাইন পড়ে, আবু বকর, উসমান, আলী, আবু যর, হাসান, হুসেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, শুধু ওনারা পড়ে? নাকি রাম, চন্দ্র, কৃষ্ণ, নাকি ডেভিড, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যে যত নামে পরিচিত, পুরুষ মহিলা হিজড়া যে যত ভাগে বিভক্ত, ছোট বড় যুবক যে যত ভাবে বিভক্ত, সবাই পড়ে নাকি শুধু একটা ক্যাটাগরি পড়ে? বলো তো। তার মানে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, কাজে আসবে। না না, নিজেকে এভাবে পার পাওয়া যাবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে রাব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক হচ্ছে আমাদের আল্লাহ, সুম্মা ইসতাকামু, এটা বলে নড়ে চড়ে যায় না, এটা বলে সরে যায় না, এটা বলে পড়ে যায় না, সুম্মা ইসতাকামু, এরপর অটল থাকে। প্রথমে স্বীকার করে আমাকে যে পালে, আমাদেরকে যে পালে, সবকিছু যে পালে, সে হচ্ছে কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে অটল থাকে। আল্লাহ বলছেন যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন। আল্লাহ, অতঃপর যে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আল্লাহ ফেরেশতা নাজিল করে। আল্লাহু আকবার। যে বলে আমাকে পালে আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, তারপর ওই কথার উপর অটল থাকে। যে যাই বলুক, মসজিদ ছাড়া আল্লাহর কোনো ঘর নেই, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ নেই যার কাছে চাওয়া যায়। যে অটল থাকে, আল্লাহ বলছে যে আমি তার জন্য ফেরেশতা নামাই। কে নামায়? আল্লাহ। কি নামায়? ফেরেশতা। ও, আর্মি র্যাবের চাইতে দুর্বল মনে হয় না? 20টা 30টা বডিগার্ডের চাইতে মনে হয় ফেরেশতা দুর্বল। এটা জিনিস হইল, মানে ফেরেশতার নামবে, এটা কি এমন স্পেশাল? এটা জিনিস হইল। 2টা পুলিশ যদি অফিসার গভর্নমেন্টে দিত আমাকে পাহারাদার হিসেবে, 4টা র্যাব যদি আমাকে প্রোটোকল দিয়ে রাখতো, কি লুক, একটা গুড লুকিং আসতো, ঠিক না? ওয়াট শো আপ। আচ্ছা, আপনাকে মাইন্ড করেন, আমার হাত পা নড়ে, অনেকে বলে যে এরকম করি কেন, এভাবেই বলি আমি। আচ্ছা, যাই হোক, তো কি নামবে? কে নামাবে? আল্লাহ। আচ্ছা, ফেরেশতা কেন নামাবে? ওয়াই? আমি এটা দেখি। ফেরেশতা কি কেউ দেখে? কেউ কি ফেরেশতা দেখে? বাট মানুষ দুনিয়াতেই ফেরেশতা দেখে যাবে, মৃত্যুর আগে কি সে ফেরেশতা দেখবে না? যত দূর তার নজর যাবে, ভালো হলে দেখবে আহ কি সুন্দর সুগন্ধময়ী দাঁড়িয়ে আছে, যত দূর তার দৃষ্টি যায়। আর যদি খারাপ আত্মা হয়, কি বদবু, কি দুর্গন্ধ, কি মানে কি ভয়ঙ্কর চেহারার দেখবে।
তার মানে পৃথিবী বিদায়ের ক্ষণে সেটা দেখে যাবে। ওই যে ওয়ানারাহু করিবা, কিয়ামতের ব্যাপারে যে মানুষ বলে যে কখন এটা হবে, আল্লাহ যে বলে ওয়ানারাহু করিবা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা কিয়ামতকে দূরে মনে করে। ওয়ানারাহু করিবা, আমি দেখি একবারে কাছেই, এটা চলে আসছে প্রায়। বুঝে আসছে না সেটা? আচ্ছা, ফেরেশতা কেন লাগবে বলেন তো? ও দেখি না, বলতে পারবো না যে বাজার করে নিয়ে আসো, এই উমুকে আমার সাথে মারামারি করছে, যা ওর উল্টাই দিয়ে চলে আসো, বলতে পারবো ফেরেশতাকে? পুলিশকে বলা যায়, পুলিশকে বলা যায় ভাই অমুক কিন্তু আমার এটা কইছিল, ভাই খুব খারাপ লাগছে ব্যাপারটা। আমি ভালো মন্দ বলতে চাই না, বাট এরকম বলা যায়, বিচার দেওয়া যায়। নেতা যদি থাকে একজন পরিচিত অথবা ক্ষমতাবান ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি, আচ্ছা জায়গা করে দিন আপনারা, এটা কিন্তু সুন্নত, মানে সম্ভব হলে আর কি। আল্লাহ সবাইকে কবুল করুন, মাশাআল্লাহ। আল্লাহ ভিড়কে কবুল করুন, আল্লাহ ভিড়কে কবুল করুন। আল্লাহ তুমি ভিড়কে কবুল করো। আল্লাহ তুমি বক্তার বক্তব্য থেকে এদেরকে উপকৃত করো। আল্লাহ বক্তার কথার মধ্যে ভুল থাকলে তুমি এদেরকে আশ্রয় দাও। আল্লাহ তুমি বক্তার শ্রোতার মধ্যবর্তী যে দূরত্বতা রয়েছে তা দূর করে দাও। আল্লাহ তুমি বক্তার হৃদয় আর শ্রোতার হৃদয়ের সাথে মিল করে দাও। আল্লাহ তুমি সক্ষম, তুমি পারো, তুমি করো। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আচ্ছা, তাহলে আল্লাহ কি নামাবে? এই ফেরেশতা কেন নামাবে দেখেন। ফেরেশতা বলবে যে আল্লাহ তাখাফু, না কোনো ভয় নাই। কে বলবে? কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, ফেরেশতাকে বলে দেবে এই সুসংবাদ নাও জান্নাতের। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে ফেরেশতা বাজার করার জন্য আসবে না, আমার পক্ষ হয়ে মারামারি করার জন্য আসবে না কারোর সাথে। ফেরেশতা এসে বলবে যে আরে ভয় নেই, আরে চিন্তা নেই, শোনো সুসংবাদ নাও জান্নাতের। কিসের? আল্লাতী কুনতুম তুআদুন, যেটা সম্পর্কে আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেছে। তাহলে জান্নাত সম্পর্কে আল্লাহ কি করেছে? ওয়াদা করেছে। এই জান্নাত আল্লাহ দিবে কাকে? যে বলে প্রতিপালক কে? তারপর কি? ভুলে যান আপনারা। আমার সাথে কিন্তু খুতবা শুনতে হলে মনোযোগী হতে হবে, নাহলে আমি শোনাবো না। বোঝেন তো? হুজুরদের কাছে সব চাবিকাঠি। কোরআন তেলাওয়াত করে খুতবা শেষ করে চলে যাবো, মনোযোগী হবেন। খুতবায় কোরআন তেলাওয়াত করা যায়, বুঝলেন? খুতবায় সূরা কাহাফ পড়েও খুতবা দেওয়া যায়, মানে খুতবায় সূরা কাহাফ পড়েও খুতবা দেওয়া যায়। মানে এগুলো কোরআন না, সূরা কাহাফ তো কোরআন, সূরা কাহাফ কোরআন না। এভাবে কোরআন তেলাওয়াত করে আমি তো এতক্ষণ থেকে চেষ্টা করেছি আয়াত পড়ে খুতবা দেওয়ার, এবং কিছু বাংলা কথা বলেছি যেগুলো উদাহরণ বা উদ্ধৃতি। আমার কথাবার্তার মধ্যে হয়তো অনেকে দলিল কম খুঁজে পান। কি করব বলেন? একটা আয়াত পড়ার পরে আমি অত বেশি জ্ঞানী না, একটা আয়াত পড়ার পরে মানে এটা থেকেই বেরোতে পারি না, কেন জানি আটকায় যাই। আচ্ছা আপনি বলেন তো, একটু চোখ বন্ধ করেন, সবাই ভাবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর অবিচল থাকে, তাদের কাছে নাজিল হয় ফেরেশতা এই বলে যে তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না, এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও। চোখ বন্ধ করে একটু ভাবুন তো, এটা বের হওয়া সম্ভব? বের হওয়া যায় আয়াত থেকে? কত তৃপ্তি লাগে ভাবলেই যে ব্যাস আল্লাহ ছাড়া রিজিক দাতা নেই, আল্লাহ ছাড়া সুস্থতা দাতা নেই। এখানে কিছু ঝুলালে সুস্থ হয়ে যাব, ভুল কথা। আল্লাহ যদি কাউকে পাগল করে দেয়, আল্লাহ যদি কাউকে মাতাল করে দেয়, কোন মুসিবত দিয়ে ওকে পরীক্ষা করতে চায়, এই তাবিজ কি জিন ঠেকাবে? এই তাবিজ কি মুশকিল ঠেকাবে? এই তাবিজ তো বেয়াদবি কোরআনের সাথে। রাগ করিয়েন না আপনারা, বলবেন যে জামশেদ ভাই এতক্ষণ ঠান্ডা কথা বলছেন, খুব দারুণ লাগছে। সেই
দেখেন, আমি কি তাবিজকে এখনো খারাপ বলেছি? আমি বলেছি বেয়াদবি। তা আমাকে বলতে দিলে আমি বলবো, কোরআনুল কারীম কি পড়ার জন্য এসেছে না ঝুলার জন্য এসেছে? কোরআনুল কারীম পড়ে জীবন চলবে নাকি কোরআনুল কারীম তাবিজে ঢুকে ঝুলবে? আচ্ছা, কোরআনুল কারীম এখানে রাখা আছে, উপরে রাখা আছে, এতে কি কোনো অসুবিধা আছে? তাহলে ঝুললে কি কোনো অসুবিধা ছিল? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলানো সে শিরিক করলো। এটা না হয় বুঝলাম, ঠিক আছে, আপনার এটা খারাপ লাগে শুনতে, আপনার এটা কি লাগে? তো আমি এটাকে, এটা হাদিস, আমি তো অস্বীকার করতে পারি না। এটাই আমার আকীদা, এটাই আমার আকীদা, যে কোরআন মানুষ পড়বে, সে অনুযায়ী চলবে, আল্লাহ শিফা দেবে, আল্লাহ রক্ষা করবে, আল্লাহ জান্নাত দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনি যেহেতু রাগ করেন, আপনি বলেন যে খারাপ কি দিছে, কুফরি কিছু তো লেখে নাই, সূরা রহমান লিখছে, সূরা ইয়াসিন লিখছে, খারাপ কি? তাহলে আমরা হাদিসটাকে তো আর অস্বীকার করতে পারি না, এটা তো হাদিস। তাহলে ঠিক আছে, আমরা এটাকে একটু এক সাইডে রাখলাম। কোথায় রাখলাম? তর্কের খাতিরে। কিসের খাতিরে? কালকে আবার পোস্ট দিন না, জামশেদ ভাই হলুদ সব কথা বলে, এভাবে দিয়েন না, আপনারা বুঝে শুনে কথা বলবেন। ও তো বুঝতেছে না, ও হাদিস বোঝে না, ও মানতে নারাজ। ওর কথা 40 বছর খতিব খুতবা দেয়, 50 বছর বুখারী পড়ায়, তাবিজ লেখে, উনি কি না জেনে লেখে? তো ওর তো একটা লজিক আছে, ওর তো একটা যুক্তি আছে। তা আমি বললাম, ও তো হাদিস বোঝে না। তো ওকে একটু বলি, আচ্ছা শোনো, কোরআনুল কারীম কি ওযু ছাড়া ধরা যায়? ওযু ছাড়া কি ধরা যায়? ধরা যায় না। পড়া যায় কিন্তু ধরা যায় না। আচ্ছা, কোন মহিলার যদি মাসিক হয়, ওই মহিলা কি কোরআন ধরতে পারবে? কোন পুরুষ যদি টয়লেটে যায়, ও কি কোরআন ধরতে পারবে? কোরআন তাহলে টয়লেটে নিয়ে যাওয়া ওযু ছাড়া? মহিলার মাসিক হলে, বাচ্চা কাচ্চা হইলে ধরা যায়? টেলিভিশন দেখতেছি, অশ্লীলতা, এসব কোরআন ধরে রাখতে পারবো বুকে, হাতে, কোমরে? আচ্ছা, তো হুজুর তো ভালো মানুষ, কুফরি লেখে না, কোরআন লেখে। কি লেখে? দেখেন, আমি কি তাবিজকে খারাপ বলছি? আমি তো বললাম যে আপনি যেহেতু বোঝেন না, ঠিক আছে, আমি ওই তর্কে গেলাম না, হাদিস তো আপনি বোঝেন না। আচ্ছা, আপনি হাদিস বোঝেন, এটা জাল হাদিস, এটা ওহাবি হাদিস, ঠিক আছে, তাহলে আমরা হাদিস নিয়ে আর কথাই বললাম না, যেহেতু এটা আপনার কাজের না। যেহেতু হাদিস এটা আপনার কাজের না, এটা আপনার কাজে আসে না, এটা আপনার মতো না, এটা আপনার মনের সাথে যায় না, এটা আপনার বুঝে আসে না, তাহলে এটা তো বাদ। এটা কি, এটা কি আর আছে? তাইলে আমার জন্য স্টিল আছে, কিন্তু আপনার জন্য তো এটা নাই, যেহেতু এটা কাজে আসে না। আচ্ছা, তাহলে একটা কথা বলি আপনাকে ভাই, কোরআনুল কারীম কি ঋতুবতী মহিলার কোমরে ঝোলার জন্য এসেছে? হুজুর তো ভালো মানুষ, সূরা রহমান লিখে কোমরে দিয়ে দিয়েছে মহিলার। কেন? মহিলার বাচ্চা হবে, আসর যাতে নষ্ট না করতে পারে, শয়তান যাতে নষ্ট না করতে পারে, কোমরে দিয়ে দিয়েছে, মহিলার বাচ্চা হবে। যেদিন মহিলার বাচ্চা হয়, সেদিন আগেরটা তো থাকে সূরা রহমান, নতুন আরো 2টা আইনা দেয় নাকি না দেয়? আমি কি খারাপ বলছি? দেওয়া উপকার পাইলে দিবেন, সমস্যা কোথায়? আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে, আল্লাহর এই কোরআন, আল্লাহর এই কথা পাহাড় নিতে চাই নাই। কে নিতে চাই নাই? পাহাড় নিতে চাই নাই। আপনি মানুষ, আমি মানুষ, আমরা নিয়েছি। তিনি আমাদের জন্য এটা বৈধ করেছেন পড়ার যে কোনো সময়, কিন্তু ধরার জন্য পবিত্রতার একটা শর্ত দিয়েছেন। আপনি হুজুর যে ভালো মানুষ, হুজুর কিভাবে সূরা রহমানের মতো একটা সূরা ঋতুবতী মহিলার কোমরে দেয়? এটা সূরা রহমান না? মহিলার টয়লেটে যায় না? আপনি আপনার স্ত্রী সহবাস করেন না? তো সূরা রহমানটা কোথায় বলেন তো? সূরা রহমানটা কোথায় বলেন? এটা শিরক আপনি বুঝতেছেন না, এটা বেয়াদবি যেটা বুঝতেছেন, এটা কত বড় অন্যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি কেউ ব্যঙ্গ করে, আপনারা রাস্তায় মিছিল করেন, মিটিং করেন, আমি কি বলেছি ভুল করেন বা আমি জানি না আসলে আপনারা কি করেন, প্রত্যেকের একটা লজিক আছে, দরকার নাই তো। তা আমি বলতে চাই, উনি তো এত বড় হুজুর, ওনার হৃদয় কি একবার কাঁপলো না? সূরা রহমান আর সূরা ইয়াসিন একটা মানুষের এখানে লাগাই দিল, সে এক ওয়াক্ত নামাজ পড়ে না, টয়লেটে যায়, স্ত্রীর সাথে ঘুমায়, হুজুরের কি হৃদয়টা কাঁপলো না? হৃদয়টা কি কাঁপা উচিত ছিল না? কই, হুজুরের তো হৃদয় কাঁপলো না। যাই হোক, তারপরও দিলে আপনাদের ব্যাপার। ওই যে আগেই বলেছি, ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা, যদি কেউ নসিহত পাওয়ার পরে না মানে,
নসিহত দাতার কোনো ক্ষতি নেই, নসিহত দাতার কোনো ক্ষতি নেই। আশা করি আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। যাই হোক, আপনাদের এখানে খুতবা চলে কটা পর্যন্ত আমি জানি না কিছু। দিনী ভাইয়েরা, সময় কম, আমি কিছু নসিহত করে ইনশাআল্লাহ আমার খুতবা শেষ করে দেবো আল্লাহ যদি চায়। আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। পৃথিবীর যতগুলো অন্যায় আছে সবগুলো অন্যায় পৃথিবীতে ক্ষমা পাওয়া যায় যদি ক্ষমা চায়। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। শিরিক এটাও অন্যায়, এটাও যদি মানুষ এটা থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা করবে কে? আল্লাহ। কিন্তু এটা হলো দুনিয়ার ব্যাপার। এটা হলো কিসের ব্যাপার? যে মানুষ সব ধরনের অন্যায় করলো একদিকে আর ক্ষমা চাইলো, ক্ষমাকারী কে? মানুষ আল্লাহর সাথে শিরিক করলো এবং ক্ষমা চাইলো, ক্ষমাকারী কে? কে ক্ষমাকারী? আল্লাহ। এবারে আসেন আরেকটা সিচুয়েশন, এটা হচ্ছে দুনিয়া, এটা হচ্ছে কি? এবার আসেন আখিরাত। এবার আসেন কি? আপনাকে ছোট্ট করে বলি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তাহলে দুনিয়া সম্পর্কে আমরা বুঝতে পেরেছি যে দুনিয়ায় এমন কোনো অপরাধ নাই মানুষের হক ছাড়া। কি হক ছাড়া? তাও মানুষের হক যদি মানুষকে ফিরিয়ে দিয়ে যদি ক্ষমা নেওয়া যায় তাহলে এটা কি? কি? হ্যাঁ, খুব খুব কঠিন। আল্লাহর থেকে মাপ পাওয়া খুব সহজ, কারণ আল্লাহ রহমানুর গফুরুর গফুরুল ওয়াদুদ। বুঝছেন না? বোঝেন তাই? কিন্তু মানুষ এগুলো মানুষ একটু কঠোর, মানুষ একটু কি এবং স্বার্থপর। যখন ক্ষমা করলে লস হবে আর ক্ষমা করবে না। বুঝতে পারছি না? পারিনি? আচ্ছা, তাহলে এটা হলো দুনিয়ার সিচুয়েশন। আখিরাতের সিচুয়েশন আসেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জাহান্নামীদের সবচেয়ে হালকা আযাবের ব্যক্তিকে কিয়ামতের দিন বলবেন, বান্দা তোমার জন্য দুনিয়াতে যা কিছু আছে, জি এই ইট বালুতে এখন বেচা কিনা হয় না, মাছ বেচা, দুনিয়াতে যা আছে, ভাবা যায় গুলশানের 1 কাঠা জমির দাম কত, সৌদি আরব রিয়াদের 1 কাঠা জমির দাম কত, আমেরিকা ওয়াশিংটনে 1 কাঠা জমির দাম কত। ভাবা যায় ইসরায়েলের এই ইহুদিদের ওইখানকার বর্তমান যারাই তো লিড দিচ্ছে, আল্লাহ আনহুম আউ ইয়াহদিহিম, আল্লাহ হিদায়াত দিক অথবা ধ্বংস করে দিক। আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ আশ্রয় দিক সমস্ত কষ্ট থেকে। আচ্ছা, তো ভাবা যায় কত দাম। আপনাদের এই গাজীপুর থেকে একটু সামনে গেলে গাজীপুর চৌরাস্তা, 1 কাঠা জমির দাম ভাবা যায়। ওখান থেকে আরো একটু গেলে এয়ারপোর্ট, ভাবা যায় 1 কাঠা জমির দাম, মানে একটা বিল্ডিং করবে একটু জায়গা, বলে 12 কোটি 14 কোটি 15 কোটি। লা ইলাহা ইল্লাল্লাহ, কি কয় কোটি মানে। একবার আমরা যে কোনো কাজ যাচ্ছিলাম গুলশানের ওদিক দিয়ে, নিকেতন না কি যেন, তো আমার ভাই আমাকে, আমার ওয়াইফের বড় ভাই, উনি আমাকে বললো যে তুমি কি জানো ওইদিকে জায়গা জমির দাম কেমন? আমার বললো আমরা তো আইডিয়া নেই ভাইয়া। বলে যে ধরো ওই সামনে যে বিল্ডিং দেখছো এটা ধরো 12-1300 কোটি টাকা হবে। ওকে কি এরকমই হবে, তাও বিক্রি করার মতো লোক নাই। আমি বললাম কেন? বলে যে তুমি বোঝো যার কাছে 1000 কোটি টাকা দামের জায়গা আছে সে কেন কিসের অভাবে জমি বেচবে? ভাইয়া আমাকে উদাহরণ দিল, যার কাছে 1000 কোটি টাকা দামের জমি আছে, কি 1000 কোটি টাকা তার জমির দাম, এই লোকের কিসের অভাব যে সে জমি বেচবে? এ তো অলরেডি 1000 কোটি টাকার মালিক। আরেকজন এরকম অবৈধ অন্যায়, দুর্নীতি, ঘুষ, সুদ, মানে হালাল হারাম শব্দটাকে ডিকশনারি থেকে মুছেই ফেলছে। মানে হোয়াট ইজ হালাল, হোয়াট ইজ হারাম, দেয়ার ইজ নাথিং মানে লাইক এ থিং, এই ধরনের কিছু, দেয়ার ইজ নাথিং এক্সিস্ট লাইক দ্যাট, এই ধরনের কিছু দুনিয়াতে নাই। হারাম আর হালাল কি একবারে অট্টালিকা করে ফেলছে। অপেক্ষায় আছে কখন নাকি বাড়ি ধারা একটা বাড়ি বেচবে, কখন নাকি গুলশানে একটা বাড়ি বেচবে, সে কিনবে, 10,000 কোটি টাকা নিয়ে বসে আছে। আমি কি করুন ভাইয়া? জি এখানে বিক্রেতা নাই, তো ক্রেতার অভাব নাই। আমি বললাম মানুষের কাছে এত টাকা, ক্যাশ টাকা আছে, 1000 কোটি টাকা দিয়ে জমি কিনবে, বাড়ি কিনবে। তোমার কাছে না 1000 কোটি টাকা, ওর কাছে তো কিছুই না। দেখেন আমি উদাহরণটা কেন দিচ্ছি, এবার আসেন। ওই যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন কিয়ামতের দিন কোন দিন? বিচারের দিন কোন দিন? হাসরের দিন কোন দিন? পুনরুত্থান দিন, যেদিন মানুষ আবার জীবিত হবে, যেদিন মানুষ আবার জীবিত হবে আর মরবে। মানুষ চাই জান্নাতে যাক, মানুষ চাই জাহান্নামে যাক, মরবে
জাহান্নামে মানুষ গেলে মরে যাবে? জান্নাতে মানুষ গেলে মরে যাবে? অনেকে মনে করে জান্নাতে গেলে সুখ আর সুখ, জাহান্নামে গেলে, আরে জাহান্নামে গেলেও মরবে না, জান্নাতে গেলেও মরবে না, এরপর কোনো মৃত্যুই নাই। কি নাই? মৃত্যু শেষ। এই আল্লাহ আমাদেরকে কিছুই ছিলাম না, জীবন দিছে না, আবার আমরা মরে যাব না? কবরের নিচে গেলে আবার আল্লাহ রূহ দিবে না? ফেরেশতা তাহলে জিজ্ঞেস করবে কাকে? ফেরেশতা যে জিজ্ঞেস করবে, প্রশ্ন কাকে জিজ্ঞেস করবে? আমি মরলে আমাকে না? আল্লাহ আমাদের কবরের প্রশ্নগুলো সহজ করে দিন, এমন পথে পরিচালনা করুন যাতে ওগুলো সহজে মুখ থেকে বেরিয়ে আসে। ইয়া আল্লাহ, তুমি কবরকে সফল করে দিও। ইয়া আল্লাহ, তুমি দুনিয়াকে সফল করে দিও। ইয়া আল্লাহ, তুমি ক্ষমা করে দিও আল্লাহ। তাহলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, একবারে এর চেয়ে কম আযাব আল্লাহর কাউকে দেবেন, ওকে জিজ্ঞেস করবে, বান্দা তোমাকে যদি দুনিয়াতে যা কিছু আছে তা দেওয়া হয়, তুমি কি আজকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে? কি হিসেবে? আচ্ছা, মুক্তিপণ কেন দেয় বলেন তো? যাতে ভাই আমি ফাইসা গেছি, এই নেন 10,000 আমার ছাড়েন, তাহলে এই 10,000 হচ্ছে মুক্তিপণ। এই 10,000 কি মুক্তিপণ? এখন দুইজনে মিলে ব্যবসা করলাম, লস হয়ে গেল, ভাই তোরও 5 গেছে আমারও 5 গেছে, ঠিক আছে আমি দায়িত্ব নিছি, এই 3 আমি তোরা ম্যানেজ করে দিছি, 2 মাফ করে দিয়ে ভাই আমার মাফ কর। তাহলে 5 লাখের বদলে 3 লাখ মুক্তিপণ। জেলখানায় গেছে অ্যাক্সিডেন্ট করে, অমুকের গাড়ি ভেঙে ফেলছে, ওর কথা হচ্ছে ভাই আমি এত কিছু জানি না, ওরা জেলে নেন, নাহলে আমার গাড়ি ঠিক করে দেখ। তাহলে এখানে রফা দফা হবে 1 লাখ, 1.5 লাখ, 50, 60 গাড়ির ড্যামেজ হিসেবে। এটা কি? আল্লাহ নবী বলেছে, জানা করলে অবিবাহিত ছেলে প্রকাশ্যে এসে এরা ব্যাট মারো। এরা করে কি 20,000 টাকা জরিমানা ছেড়ে দিচ্ছে গ্রামে। হ্যাঁ, এদেশের মাতব্বর নবীর উপরে মাতব্বরি করে তো। মাতব্বর সাহেব ফয়সালা যে দিছেন, এটা নবীর উপরে ফয়সালা দিছেন। এই জানা করা ছেলেটা, অসভ্য ছেলেটা, বেয়াদব ছেলেটার উপরে দেন নাই তো, আল্লাহর উপরে দিছেন। এটা মানে আল্লাহর উপরে হুকুম দিছেন। প্রশ্ন, তাহলে সরকার তো আরো কম, সরকার তো 100 টাকা জরিমানা দিয়ে ছেড়ে দিবে, তো সরকার জবাব দেখ না। সরকার অনেক ক্ষমতা, যেই দেশে যখন যেই সরকার থাকে সে খুব ক্ষমতাবান থাকে, যা খুশি করে। এটা বাংলাদেশ বলে কথা না। দেখেন, আমি রাজনীতি বুঝি না, সৌদি আরবে বড় হয়েছি, এই জন্য আমি কথা বলতে জানি না। অনেকে মনে করে যে আমি ভীতু, ওয়াল্লাহি আমি এগুলো বুঝি না, তাই বলি না। তবে এতটুকু বুঝছি যে পৃথিবীর যখন যে দেশে যে সরকার থাকে তার অনেক ক্ষমতা থাকে, সে চাইলে একটা কিছু, এটা বন্ধ কালকে থেকে, এটা কালকে থেকে চলবে, সে চাইলে এটা করতে পারে। পারে নাকি পারে না? পারে। তো আপনি বলবেন যে সরকার তো 100 টাকা নিয়ে ছেড়ে দেবে, আমি তো 20,000 টাকা দিছি। আরে আল্লাহ নবী বলেছে যে ব্যাট মারো। তাহলে প্রশ্ন, আইন কি নিজের হাতে তোলা যাবে? এখন তো বলবে জামশেদ ভাই কাছে ব্যাট মারো, মার তারে, না দরকার নেই। এটা কাজ কার? গভর্নমেন্টের। জামশেদ ভাই আমাদের গভর্নমেন্ট কি কোরআনী শাসনে চলে? তো তোমার কি আল্লাহ জিজ্ঞাসা করবে? মিয়া, গভর্নমেন্ট যদি কোরআন অনুযায়ী না চলে, আল্লাহ কবরে কি তোমার জিজ্ঞাবে এই বলতো ও গভর্নমেন্ট কেন কোরআনে চললো না? তুমি সিম্পলি বলবো, ইয়া আল্লাহ আপনি আমার থেকে ভালো জানেন, কেন কোরআনে চললো না? আমি কিভাবে বলবো আল্লাহ, আমি তো নিজের দায়ী বাঁচি না। চিন্তা করছেন গভর্নমেন্ট কেন কোরআনে চলে না? এটা কি যে ব্যক্তি কোনো অপরাধ করলো অন্যকে জিজ্ঞেস করা হবে? তাহলে মানুষের সবচেয়ে বেশি চিন্তা কার অপরাধ নিয়ে হওয়া উচিত? আমরা কার অপরাধ নিয়ে চিন্তিত হই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দিনী ভাইরা, আল্লাহকে ভয় করুন। কিয়ামতের দিন সবচেয়ে হালকা আযাবের ব্যক্তিকে আল্লাহ বলবে, দুনিয়াতে যা আছে তোমাকে যদি দেওয়া হয়, তুমি কি চাইবে যে আল্লাহ এগুলো সব নেন, আমাকে শুধু এই আযাবটা থেকে মুক্ত করেন? সে বলবে যে হ্যাঁ আল্লাহ, হ্যাঁ 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 আল্লাহ, আল্লাহ আমি চাইবো আপনি আমাকে আযাব থেকে মুক্ত করেন, সব নিয়ে যান। আল্লাহ কি বলবে জানেন? একটু ভাবিয়ে। আল্লাহ বলবে যে বরং আমি তোমার কাছে এর চাইতে অনেক কম চেয়েছি, যে তুমি আমার সাথে শিরিক করিও না, কিন্তু তুমি শিরিক করা ছাড়া ক্ষান্ত হওনি। তুমি গণকের কাছে গিয়ে বলেছো আমার চাকরি হবে, টিয়া পাখি। তুমি আমার ঘর মসজিদে আসোনি, ওই কেউ একটা পাকা করেছে, তুমি মৃত মানুষের কাছে গিয়েছো। আচ্ছা, আমি কি আপনাদের কারো নাম ধরছি এখানে? কারো বাবার বিরুদ্ধে বলছি? আমি সিম্পলি বলেছি আমু আছুন ওই রুহিয়া। আল্লাহ বলছে আমু আছুন, এরা মৃত, ওই রুহিয়া, এরা জীবিত নয়। ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। ও মানুষ শুনো,
তুমি কবরে যাও চাওয়ার জন্যে, কবরে যাও শ্রদ্ধা করার জন্যে। আমওয়াতুন গায়রু আহিয়া, এ মৃত প্রাণহীন জীবিতদের মতো নয়। আরে এ তো জীবিত নয়। ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, এ তো এটাও জানে না কখন তাকে ন্যাংটা করে আমি আল্লাহ উঠাবো। এ জানে না কখন এর হিসাব হবে। এ কবরে পড়ে থাকবে অনন্ত দিন, যতক্ষণ না আমি আল্লাহকে উঠাই কবর থেকে হাসরের দিনে। এটাও জানে না কবে হাসর হবে তার। তুমি তার কাছে যাও, আল্লাহ বলবে আমি তোমার কাছে কম চেয়েছি, তুমি দুনিয়াতে যা আছে তাদের যাচ্ছ, অথচ দুনিয়াতে আমি তোমার কাছে এর চাইতে অনেক কম চেয়েছি। শুধু বলেছি আমার সাথে কাউকে অংশীদারিত্ব করবে না। মানুষ তার বউয়ের সাথে যদি কেউ কথা বলে সহ্য করে না, অথচ আল্লাহর সাথে শিরক করে। মানুষ তার বউয়ের একটা প্রেমিক পছন্দ করে না, সহ্য করে না, আল্লাহর সাথে মানুষ স্থাপন করে। মানুষ গরু ছাগল উট দুম্বা ভেড়াকে আল্লাহর সাথে সাব্যস্ত করে। মানুষ গাছ মাছ লতা পাতা অমুক তমুক আল্লাহর সাথে সাব্যস্ত করে, অথচ সে তার বউয়ের মোবাইলে একটা মিস কল আসলে, বউকে একবার ওইটিকে পাইলে, কে ফোন দিছে, তোমার মোবাইল বিজি কেন, আম্মু ফোন দিছে, দেখি দাঁড়াও ফোন কাটা, জি আম্মু ভালো, শাশুড়ি আম্মু ভালো আছেন, আপনাদের মেয়ের সাথে কথা হয়, শাশুড়ি বললো যে কই না, ওর সাথে এখন কথা হয় নাই, ফোন দিয়ে আবার তুই কক আল্লাহর কথা বিশ্বাস। অথচ মানুষ আল্লাহর সাথে শিরক করে, কোনো পরোয়া নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছাড়া এই পৃথিবীতে যত কাজ করবেন কোনো কাজে আসবে না। আপনার কাছে তুচ্ছ মনে হয় না? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা খুব তুচ্ছ, এটা একটা নাম হইল, এ কি আল্লাহর নবী তো আর কি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একে তো আমরা আমল করি না, একে তো আমরা অন্যায় বিভোর, একে তো আমরা খালি যা করণীয় তা খালি ছাড়ো, যা বর্জনীয় তা খালি ধরো। এর মধ্যে আবার দুই চারটা যা করি এগুলো রাসূলের পদ্ধতি কিনা যাচাই করার দরকার নাই। দেশের বড় বড় হুজুররা, দোষ দিচ্ছি না আমি কাউকে। আচ্ছা, আমার আজকে খুতবা আপনারা কাউ দোষ পাইছেন কারণ নাম ধরে? বড় আফসোসের সাথে বলতে হয়, বড় আফসোসের সাথে বলতে হয়, ও ওর রাসূলের সাহাবীকে চেনে না। ও আদেশ করে নিজের থেকে, নিষেধ করে নিজের থেকে। ওকে যখন বলা হয় এটা কি রাসূলের আদেশ, সে বলে যে এতদিন থেকে চলে আসে রাসূলের আদেশ না হইলে, এমনি বলে। সে বলে অমুক হুজুরে বলে, তমুক হুজুর একটা বলে, অমুক হুজুর একটা বলে। সে কোরআনও পড়ে না, হাদিসও পড়ে না, এরপরে বলে যে আমরা কোন দিকে যাবো। আরে তুমি যদি কোরআন না পড়ো, হ্যাঁ তুমি তোমাকে বলি, আল্লাহ তোমাকে বাদ দেয়নি তো। তিনি তালিবুল ইলম ফরিদাতি আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমা বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে তা আল্লাহ বলেছে। কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমান করে কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা ওনার প্রতি ওহী উনি তাই বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তালিবুল ইলম, দ্বীনের শিক্ষা অর্জন করা আপনি আপনার উপরে ফরজ, তুমি তোমার উপরে ফরজ। তুমি না জানলেও আলিফ বাতা জানতে হবে, জানতেই হবে, তুমি বাধ্য, তোমার উপরে ফরজ। এটা কি ফরজ? তুমি ঈমান এনেছো, তুমি মুসলমান, তুমি কেমনে জানবা? যদি তুমি মুসলমানই হও, তুমি তো জানতে হবে যে এটা করা জায়েজ, এটা করা জায়েজ না। একজন মুসলমান জানবে যে আমার জন্য এটা বৈধ, আমার জন্য এটা অবৈধ। তো তুমি যদি নাই পড়ো, খালি ওয়াজ শোনো, এক হুজুর দিয়ে আরেক হুজুরকে যাচাই করো, এভাবে কি যাচাই হয়? এভাবে যাচাই হয়? হুজুরদেরকে যাচাই করতে হবে কোরআন দিয়ে। এক পাল্লায় হুজুর রাখতে হবে, আরেক পাল্লায় কোরআন আর হাদিস রাখতে হবে। যে কোরআন হাদিসের পাল্লার সাথে মাশাআল্লাহ মিলে যায় তাকে রাখতে হবে মাথার মনি করে, অসুবিধা নাই। কিন্তু এই হুজুরটা যে কোরআন আর হাদিস অনুযায়ী কথা বলছে, এটা বিবেচনা, এটা বিচার করার জন্য তুমি নিজেই তো আগে কোরআন হাদিস জানতে হবে। নাকি ভুল কিছু বলছি? সবাই শুধু হুজুরকে দায়িত্ব দিয়ে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে কথা। আল্লাহ তাআলা নিজে বলছেন, মান ইউতিইর রাসূল, যে রাসূলের অনুসরণ করলো,
ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর অনুসরণ করলো, আল্লাহর ইবাদত করলো। ওমান তাওয়াল্লা, আর যে রাসূলের অনুসরণ করলো না, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, কেউ যদি রাসূলের কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, জোরপূর্বক তাকে সৎ পথে আনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে আপনাকে আমি এদের পাহারাদার হিসেবে পাঠাইনি। তাহলে আল্লাহ নবী আমাদের পাহারাদার না, তিনি আমাদের রাসূল। তিনি আমাদের কি? তিনি আমাদের চৌকিদার না, তিনি আমাদের কি? রাসূল। আল্লাহ নিজেই বলছে মান ইউতি'র রাসূল, যে আমার রাসূলকে অনুসরণ করলো ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহকে ইবাদত করলো। তুমি বলছো উমুক বলেছে, না জানলে বলে, আমি বলছি নবী বলেছে কিনা। তুমি বোঝো নবী কি? সাল্লাল্লাহু 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ইয়া আল্লাহ, মান ইউতি'র রাসূল, ইয়া নাস মান ইউতি'র রাসূল, যে রাসূলের পদ্ধতি অনুযায়ী কিছু করলো, কিছু বললো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহকে ইবাদত করলো। সুবহানাল্লাহ। শুনুন, আমি আমার প্রথম খুতবা এই আয়াতটা পড়ে শেষ করে দেব। রাসূলকে তুমি চেনো না, তুমি বাবা চেনো, মোল্লা চেনো, মুন্সি চেনো, মাযহাব চেনো, ফিরকা চেনো, তুমি তরিকত চেনো, মারিফত চেনো, হাকিকত চেনো, শরীয়ত চেনো, তুমি বাতিনি চেনো, জাহিরি চেনো, তুমি রাসূল চেনো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই রাগ করেন কেন ভাই? আপনাকে তো আমার সাথে আপনার হুজুরের তুলনা করিনি, আমার শেখের সাথে আপনার শেখের তুলনা করিনি, আমার হুজুরের সাথে আপনার হুজুরের তুলনা করিনি। বলেছি আমার হুজুর আপনার হুজুর, আমার শেখ আপনার শেখ, আমার উস্তাদ আপনার উস্তাদ, আমার মাযহাব আপনার মাযহাব, আমার মত আপনার মত, আমার উস্তাদের মত আপনার উস্তাদের মত। সবগুলোকে কার সাথে মাপতে হবে? কার সাথে মাপতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাপতে হবে। আজকে প্রথম খুতবার শেষ অংশ এটাই বলবো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কারা কারা আল্লাহকে ভালোবাসে? কারা কারা আল্লাহকে ভালোবাসে? ইয়া আল্লাহ, তুমি এই হাতগুলোকে শিরক বিদআত মুক্ত ইবাদত করার তৌফিক দিও। আল্লাহ, অন্তর পরিবর্তনকারী তুমি এদের অন্তরকে তোমার তাওহীদ এবং তোমার রাসূলের সুন্নতের উপরে গেড়ে দাও আল্লাহ। আল্লাহ, হাতগুলোকে তুমি কবুল করিও আল্লাহ। এই হাতগুলোর মালিক তুমি, যাদেরকে দান করেছো তাদের হৃদয়টাকে তুমি তোমার পথে নরম করে দিও আল্লাহ। তুমি যাকে গুমরাহ করবে হিদায়াত দেওয়ার কেউ নাই আল্লাহ। তুমি যাকে হিদায়াত দেবে গুমরাহ করার কেউ নাই আল্লাহ। তুমি যাকে আশ্রয় দেবে তাকে অনিরাপদ কেউ করতে পারবে না আল্লাহ। তুমি যাকে নিরাপত্তা দিবে না তাকে কেউ আশ্রয় দিতে পারবে না আল্লাহ। বলছেন হাত নামি ফেলেন, কষ্ট করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো। ও মানুষ, তোমরা এটা দাবি করো যে হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি জীবনের চাইতে বেশি। আল্লাহ বলছেন যে এদেরকে বলে দেন, এরা যদি সত্যি কথা বলে আল্লাহকে ভালোবাসে এরা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দিন ফাত্তাবিউনি, যারা আল্লাহকে ভালোবাসে তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। কার? ইউহিব্বুকুমুল্লাহ। যদি তুমি রাসূলের অনুসরণ করো আল্লাহ তোমাকে ভালোবাসবে। কারা কারা চায় আল্লাহর ভালোবাসা পেতে? কারা কারা চায় আল্লাহর ভালোবাসা পেতে? ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে ভালোবাসুন ইয়া আল্লাহ। ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে ভালোবাসুন আল্লাহ। আমরা চাই আপনার ভালোবাসা আল্লাহ, আমরা চাই আপনার দয়া এবং ক্ষমা আল্লাহ। আপনি আমাদেরকে দয়া করে ক্ষমা করে দিন আল্লাহ। আপনি আমাদের ভালোবেসে জান্নাত দিন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদেরকে বলে দিন, এরা যদি আল্লাহকে ভালোবাসে, যাতে আপনি মুহাম্মদের অনুসরণ করে, তাহলে আল্লাহ এদের ভালোবাসবে, আল্লাহ এদের ভালোবেসে এদের গুনাহ ক্ষমা করে দেবে। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুমিনিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দিনী ভাইয়েরা, একটু কষ্টই দিয়ে দিলাম মনে হয় আপনাদেরকে। প্রশংসা আল্লাহ তাআলার। যারা সপ্তাহে একদিন উপস্থিত হয়, নামাজকে সাপ্তাহিক অনুষ্ঠান মনে করে, আপনাদের জন্য বলি, সালাত কোনো সাপ্তাহিক অনুষ্ঠান নয়, এটা দিনে 5 বার। ব্যাপারটা এমন নয় যে শুক্রবারে জুমা হলে বাকি 4 ওয়াক্ত বন্ধ, মানে আজকে ছুটি। শুক্রবার স্পেশাল ডে না, জুমা তো পড়লাম, 1.5 ঘন্টা খুতবা শুনলাম 2 রাকাত নামাজের জন্য, তাহলে 4 ওয়াক্ত ছুটি তো হইতে পারে না। তো যারা শুক্রবারে জুমার নামাজে আসে, তারা মনে করে যে 1.5 ঘন্টা বাটা খুতবা শুনছি, কি মনে করস? 1.5 ঘন্টা খুতবা, শুধু 2 রাকাত নামাজ পড়াস দেখে কি করস? কত স্ট্রাগল বুঝোস? হ্যাঁ, 1 সপ্তাহ ছুটি। কি আপনাকে রাগ করতেছেন? দাঁড়ায় আছেন, কষ্ট হচ্ছে? যারা শুধু জুমার নামাজ পড়ে, তারা নিজেদেরকে নিজেরা ছুটি দিয়ে দেয়। তাদের একটা হাজিরা খাতা আছে মনে হয়, এটা বাসায় সংরক্ষণ করা। ঘরে জুমার নামাজ থেকে সবার আগে যায় টুপিটা এভাবে ধরে জ্যাবে রাখে, অথবা খাটে পাঞ্জাবি খুলতে খুলতে সিগনেচার করে দেয়, জুমা পড়ে আসছি, 1 সপ্তাহ ছুটি। দেখুন ভাই, এই পৃথিবীতে একটাই আমল আছে, সালাহ, যার কোনো ছুটি পুরুষের জন্য, মহিলার জন্য, হিজড়ার জন্য, সুস্থের জন্য, দরিদ্রের জন্য, অসুস্থের জন্য, কারোর জন্য নেই। আমি ওইটাকে তো বাদে দিয়ে দিলাম, বাট সে ছেড়ে দিতে পারবে না এভাবে। পিরিয়ড টাইম তো মহিলা তো এমনি পিরিয়ড 6 দিন 7 দিন, এ তো পুরো মাস পড়ে না, পুরো বছর পড়ে না। বিশেষ করে মহিলারা যখন প্রেগনেন্ট হয় তখন তার পিরিয়ড থাকে না। আপনার কথা বুঝবেন, মহিলা যখন প্রেগনেন্ট হয়, এটা নিয়ামত। মহিলারা মনে করে যে এই মাসিক হলো মানে বাইচে গেছে, 5 দিন নামাজ পড়তে হবে না। অথচ একজন মুসলিম মহিলা যখন তার পেটে বাচ্চা আসে, যখন তার পিরিয়ড হয় না, সে মনে করে আল্লাহর কত বড় নিয়ামত, আগে 5 দিন নামাজ পড়তে পারতাম না, পুরো বছর করবো ইনশাআল্লাহ। এভাবে তো ভাবা যায়, ভাবা যায় না? ভাবা যায়। যাই হোক, লম্বা কথা বলে ফেলেছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন, আমার কাছে খারাপ লাগছে ব্যাপারটা। সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হাক্কি ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। যারা ঈমান এনেছে, তাদের হৃদয় কি আল্লাহর স্মরণে এবং যা সত্য নাজিল হয়েছে কোরআনুল কারীম, এগুলোর জন্য কি কোমল বিগলিত হওয়ার সময় আসেনি? আর তারা যেন তাদের মতো না হয়, যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছিল, অতঃপর বহুকাল অতিক্রান্ত হওয়ার পর তাদের অন্তর সমূহ কঠিন হয়ে পড়েছিল, আর আল্লাহ আর তাদের অধিকাংশই ছিল গুনাহগার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছেন, আচ্ছা যারা ঈমান এনেছে তাদের কি সময় আসেনি আল্লাহ আর কোরআনের প্রতি হৃদয়টাকে নরম করার? নাকি তারা ওদের মতো হবে, যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছিলাম, তারপর অনেক জীবনও দিয়েছি, 60, 70, 100, 200, 500 বছর জীবন দিয়েছি, সময়টা অতিক্রান্ত হয়ে গেল, তাদের হৃদয়টা শক্ত হয়ে গেল, আর এরাই গুনাহগার। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে আশ্রয় দান করুন। আজকের খুতবার চেষ্টা করেছি আপনাদেরকে বলার আকারে ইঙ্গিতে
সুন্দর করে। অনেকে আছেন তাবিজ দেন, আল্লাহ ব্যতীত অন্যের কাছে গিয়ে সহযোগিতা চান। এখন সহযোগিতা চাওয়ার অনেকগুলো মাধ্যম আছে। অনেকে ডাইরেক্ট সিজদা করে, অনেকে সিজদা করে না, সাইকেল থেকে নেমে যায়, অনেকে দুই চার 10